আসসালামু আলাইকুম। সর্বপ্রথম এই ভিডিওটা আমি আল্লাহ জ্ঞান বানাইলাম, এই জন্য আল্লাহ জ্ঞানী না। আমার আল্লাহরে কেউ জ্ঞানী কইও না। আল্লাহরে জ্ঞানী বলা কুফুরি কুফুরি কুফুরি। হুজুর আল্লাহ জ্ঞানী না? না, আল্লাহ জ্ঞানী না। জ্ঞানী হলো ডাক্তার সাহেব, আমার কথা বলে না। জ্ঞানী হলো জালালি সাহেব, জ্ঞানী জ্ঞানী হলো নিশা। আপনি বলছেন আল্লাহ তাআলা জ্ঞানী না। জ্ঞানীকে জ্ঞানী তার পাশে বসা আছে একজন ডাক্তার, উনি হচ্ছে জ্ঞানী। মানুষের জ্ঞান অতি সামান্য বা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মানুষকে অতি সামান্য জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। অন্তত জ্ঞান ভাণ্ডারের চাবি সর্বশক্তিমান আধার যেমন আল্লাহ, তেমনি সর্বজ্ঞানের উৎস ও স্বয়ং মহাজ্ঞানী আল্লাহ। অর্থাৎ অন্তত জ্ঞান ভাণ্ডারের চাবি মহাজ্ঞানী আল্লাহর হাতেই। তার মানে মহাজ্ঞানী হচ্ছে আল্লাহ। তাহলে তিনি যেটা বলছেন সেটা অবশ্যই ভুল। তিনি কোরআনের পরিপন্থী কথা বলছেন। জ্ঞানের ভান্ডার আল্লাহর কাছে। মানুষের মধ্যে বৈষম্য মতবিভেদ সৃষ্টি করছে। কিভাবে মতবিভেদ সৃষ্টি করে? নাস্তিক মুরতাদদের কাছে আমাদের ধর্মকে ফালতু বানিয়ে দেয়। আপনি একটা সাইট আছে তাদের সাইটটার নাম কি, কিন্তু আমি দেখছি অনেকগুলো বিষয় ওনারা নাস্তিকটা তুলে ধরছে। নাস্তিকদের যে অনলাইন সাইট আছে ওই সাইটে। তো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহর উপরে কেউ নেই। আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞান অনেক তফাৎ আছে। আল্লাহ মানুষকে ক্ষুদ্র সরিষা দানা পরিমাণ জ্ঞানও দেন না। এজন্য তারা আমাদেরকে বিভিন্ন রকম কথা বলে আমাদের মধ্যে মতবিভেদ এবং হচ্ছে বৈষম্য সৃষ্টি করে। তারপর হচ্ছে যে নাস্তিক মোর্তা যারা আছে তাদেরকে সুযোগ দিয়ে থাকে। এদের কারণে এরা নিজেরাই তো মুশরিক হয়ে গেছে। এরা এরা এমন এমন কথা বাক্য বলে যে আমাদের ঈমান থাকাটাও মুশকিল হয়ে যায়। আমি বুঝি না যে তারা এত এই যে এত আন্দোলন করতেছে, এত কিছু করতেছে, তারা একটা হক কথা বলে না। তারা কই আছে? এই যে তাহিরি এত চিৎকার চেঁচামেচি করে, একটা বাক্য দেখি নেই তাদের। অন্যায়ের বিরুদ্ধে তারা একটা কথা বলে না। তারা আছে শুধু মাজার, পীর, দরবার, আমার বাবা এই করছে, আমার দাদা এই করছে, আমার নানা এই করছে। তো তাদের এই খানকা কবে যে ধ্বংস হবে আল্লাহ জানে।